কি যে করি কিছুই বুঝতেছি না। এই চাষিও আমার জমি চাষ করতে না করে দিল, কেউ নিতেও চাচ্ছে না। যাই দেখে আসি একটু রফিক মিয়া কি করে। ওই তো ওই তো রফিক মিয়া কাজ করতেছে। দেখি তো লিলির মাও আছে কিনা ওখানে। এখানেই লুকিয়ে থাকি গাছের আড়ালে, লুকিয়ে দেখি কি করে বেটা। আরে ও লিলির বাবা, তুই এখন এখানে কাজ করছিস বাবা? চল বাড়িতে চল, তোর ক্ষুধা পায়নি, কিছু খেয়ে নে, আর কাজ করতে হবে না আজ। ক্ষুধা তো পেয়েছে মা, কিন্তু কি করব, ক্ষেতের কাজ যে এখনো শেষ হয়নি। তা তুমি এখানে কেন আসছো মা? তুমি বাড়িতে যাও। আমি তো তোকে খেতে ডাকতে আসছি, চল খেয়ে আয়, তারপরে আবার কাজ করিস। বৌমা বাড়িতে রান্না করেছে, এখানে থেকে না খেয়ে কাজ করতে হবে না বাবা, তোর শরীর খারাপ করবে। চল এখন আমার সাথে চল বাড়িতে। বেটার জমির ফসল তো দেখি ভালোই হয়েছে। দাঁড়া বেটা, তোর ফসল আমি ভালো কিভাবে থাকে দেখাচ্ছি। দেখ তোর ফসলের কি করি এবার। তুই আমার জমি চাষ করবি না বলেছিস না? আমিও দেখবো তুই কি করে ফসল ঘরে নিস। আমিও এলাকার জমিদার। মা, তুমি বাড়িতে যাও, আমি ভুল করে খেতে কিছু একটা রেখে আসছি, ওটা নিয়ে এখনই আসতেছি। কেমন? আরে, এ কি, ও জমিদার না আমার খেতে? যাই তো যাই দেখি কি করে। আরে জমিদার সাহেব, আপনি এখানে এখানে কি করছেন? কোনো কাজ ছিল নাকি? এখনই তো আমি এখান থেকে গেলাম, আপনাকে তো দেখলাম না। না না রফিক মিয়া, তেমন কোনো কাজ নেই, আমিও এখনই আসলাম। যাচ্ছিলাম বাড়ির দিকে আর কি। তা তোমার ক্ষেতের ফসল তো মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে, সেটাই দেখছিলাম আর কি দৌড়ে দৌড়ে। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। যাক বাবা, বেঁচে গেলাম। ভয়ে পেয়েছিলাম, ভেবেছিলাম আজ দৌড়াই বুঝি খেয়ে গেলাম। মনে হচ্ছে এই জমিদার কিছু লুকোচ্ছে, নজর রাখতে হবে এনার উপর। কি গো, তুমি সামনে খাবার নিয়ে কি ভাবছো? কিছু হয়েছে নাকি? হ্যাঁ গো, একটু চিন্তেই আছি। আজ জমিদারকে দেখলাম আমার ক্ষেতের আশেপাশে যাওয়া আসা করছে। মনে হচ্ছে তার কুনজর পড়েছে, সেই জন্য ভয় হচ্ছে, না জানি আবার কখন কি করে। এই ভয়েই আছি সারাক্ষণ। তুই চিন্তা করিস না বাবা, এবার যদি জমিদার কোনো ক্ষতি করে আমাদের, তাহলে ওরে যে আমি কি করব দেখিস তুই এবার। এবার সত্যি সত্যি আমি থানায় চলে যাব। এবার তুই খেয়ে নে বাবা, খেয়ে নে।